এয়ার ইন্ডিয়ার বিলাসবহুল ড্রিমলাইনার টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই পুড়ে ছারখার স্বপ্ন উড়ান। 242 জন যাত্রীর মধ্যে বিমানে জীবিত মাত্র একজন। মুহূর্তে ঝলসে গিয়ে শুধু যে যাত্রীদের মৃত্যু হল তা নয়, পুড়ে খাঁক হল অজস্র স্বপ্ন, অসংখ্য নতুন সম্ভাবনা। কারা তারা? আহমেদাবাদের অভিশপ্ত বিমানটির ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন সুমিত সাভারওয়াল। চাকরি ছেড়ে দিয়ে এবার থেকে বাবার সঙ্গে থাকবেন, বৃদ্ধ বাবাকে কথা দিয়েছিলেন সুমিত। সুমিতের সহকারী ছিলেন ক্লাইভ কুন্দর। পারিবারিক বন্ধু ক্লাইভকে হারিয়ে শোকে মুহ্যমান অভিনেতা বিক্রান্ত মাসে। কুকি মেতেই সংঘর্ষে অগ্নিগর্ভ মণিপুর। অভিশপ্ত বিমানে প্রাণ গেল 2 মণিপুরী কন্যার। এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রিউ রশ্মি কুমারী। পেশার পাশাপাশি পরিচিত ছিলেন ট্রাভেল ইনফ্লুয়েন্সার হিসাবেও। ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিলেন দীপক পাঠক। বিমানে উঠেও মাকে ফোন করেছিলেন দীপক। ভাইয়ের মৃত্যুতে শোকে বিহ্বল দীপকের দিদি। ড্রিমলাইনারে 12 নম্বর সিটে আসীন ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। ভস্মীভূত গুজরাটের রাজনীতির এক বড় অধ্যায়। ভারতে বেড়াতে এসেছিলেন ব্রিটিশ সমকামী দম্পতি জেমি মিক ও ফিওঙ্গল গ্রিনল। আর বাড়ি ফেরা হল না ব্রিটিশ ওয়েলনেস ইনফ্লুয়েন্সারের। বিদেশে ধর্মীয় প্রতিষ্ঠান চালাতেন আকিল আরহান্না। সন্তান সহ অভিশপ্ত বিমান কাড়ল তাঁদেরও প্রাণ। লন্ডনে স্বামীর সঙ্গে ঘর বসানোর স্বপ্ন নিয়ে বিমানে উঠে বসেছিলেন খুশবু কুমারী। 30 সেকেন্ডে খাঁক নববধূ খুশবুর সংসারের স্বপ্ন। লন্ডনে নতুন করে শুরু করার স্বপ্ন নিয়ে ড্রিমলাইনারে সওয়ার হয়েছিলেন চিকিৎসক দম্পতি প্রতীক ও কমিও। সন্তান সহ মৃত্যু পথযাত্রী তাঁরাও। মেয়ের সঙ্গে দেখা করতে অভিশপ্ত বিমানে উঠেছিলেন কুরুক্ষেত্র গ্রামের বাসিন্দা অঞ্জু শর্মা। ঈদের ছুটিতে মায়ের চিকিৎসা করাতে এসেছিলেন জাভেদ ও মরিয়ম। ভস্মীভূত তাঁদের পরিবারের প্রতি দায়িত্ব, সন্তানের উপর স্নেহ। শ্বশুরের শেষকৃত্যে যোগ দিতে শাশুড়ি রক্সা মোধাকে নিয়ে ড্রিমলাইনারে উঠেছিলেন ইয়াশা কামেদার মোধা। নিয়তির পরিহাসে মৃত্যু হল তাদেরও। বিমান পোড়া ছাইয়ের স্তূপে শুধু হারিয়ে গেলেন ফ্লাইট নম্বর AI 171-এর অভিশপ্ত যাত্রীরা। ডিএনএ পরীক্ষায় হয়তো শনাক্ত হবেন তারা, তবে অধরা থেকে যাবে তাঁদের ছাই হওয়া স্বপ্ন, সংঘাত, প্রেম, দায়িত্ব, কর্তব্যের সুদীর্ঘ তালিকা। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।